হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আগামীকাল কলকাতা হাইকোর্টের এলডি এর পরীক্ষা রয়েছে। তো এটা তোমাদেরই একজন স্টুডেন্ট আমাকে শেয়ার করেছে যে এখানে অ্যাডমিট কার্ডে একটু অন্য ধরনের কিছু ইনস্ট্রাকশনস রয়েছে যেগুলো অন্যান্য পরীক্ষাতে থাকে না। তো এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে, ঠিক এই জায়গাটায়, এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটস বলে যে জায়গাটা দিয়েছে, এখানে কি কি বলেছে, অর্থাৎ পরীক্ষার সময় তোমরা কোন কোন জিনিসগুলো মেনে চলবে, এক্সাম সেন্টারে কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে, কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে না, এই সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে যেগুলো 29টা টোটাল এখানে পয়েন্ট আছে, 29টা পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করব। একদম সুন্দরভাবে এগুলো দেখে যাও, কেননা এর আগে তোমাদের মিসলিনিয়াস পরীক্ষাতে আমি বলে দেওয়ার পরেও অনেকে কিছু না কিছু গন্ডগোল করেছিলে। অবশ্যই একবার ভালোভাবে ইনস্ট্রাকশনটা দেখে যাও পরীক্ষার আগে, যেগুলো যা মেনে চলতে বলা হয়েছে এগুলো না মানলে কিন্তু এই ক্যালকাটা হাইকোর্টের যে ব্যাপার স্যাপারগুলো এগুলো খুব স্ট্রিক্ট, তোমাদের কিন্তু পরীক্ষার খাতা বাতিল হতে পারে। ঠিক আছে? তো এটা বলার আগে আমি তোমাদেরকে বলবো, যারা যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। তার জন্য এই আমাদের অ্যাপটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে তোমরা পেড কোর্সে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখতে পারো। এটাতে তোমাদের 99% ক্লাসেস কমপ্লিট প্রিলির জন্য, আর মেনের প্রিলির পরে তোমাদের মেনের ক্লাসও কিন্তু এখানে হবে। ওকে? তো এটার জন্য যদি আরও কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তো দেখো, আমি অ্যাকচুয়ালি এটার একটা বাংলা করেছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি বলা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা, 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, all candidates are required to carefully read the instructions given in the admit card and strictly adhere to them। অর্থাৎ আমি এই যে জায়গাটা তোমাদের 1 নম্বর সেটা প্রথমে আলোচনা করছি। সমস্ত প্রার্থীকে অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা আছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, কেন্দ্রে পৌঁছানোর আগে, অর্থাৎ যেখানে তোমার পরীক্ষার কেন্দ্র সেখানে পৌঁছানোর আগে প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের উপযুক্ত জায়গায় ফটোগ্রাফ পেস্ট করতে হবে। আবেদন পূরণের সময় আপলোড করা হয়, অর্থাৎ দেখো এখানে তোমাকে বলে দিয়েছে সেম অ্যাজ আপলোডেড ডিউরিং ফিলিং আপ অ্যাপ্লিকেশন। যখন তোমরা অ্যাপ্লিকেশনের সময় যে ফটোগ্রাফটা দিয়েছিলে সেই ফটোগ্রাফটা তোমাদের এই অ্যাডমিট কার্ডের, দেখো এখানে যেটা দিয়ে দিয়েছে, পেস্ট ইউর ফটো অ্যাজ আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমাকে এই কারণেই বলা হয়েছে যে পরীক্ষার সেন্টারে গিয়ে তোমাকে যখন চেনা হবে এই ফটোটা দেখে, এবং সেটা দেখে যাতে তোমার একটা মিল থাকে। ঠিক আছে? তো যাদের কাছে এই ফটোটা আছে যেটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে সেটা অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাও। আর এটা তোমাদের নোটিফিকেশনেও বলে দেওয়া হয়েছিল। এছাড়া এখানে আর একটা জায়গায় তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, দেখো, পুট ইওর সিগনেচার ইন ফ্রন্ট অফ ইনভিজিলেটর অনলি। ঠিক আছে? অর্থাৎ এইটা কিন্তু তোমরা আগে থেকে কেউ সিগনেচার করবে না, এইটা তোমাদের এক্সাম হলে গিয়ে ইনভিজিলেটরের উপস্থিতিতে তোমাদেরকে এখানে সইটা করতে হবে। এটা আগে থেকে কেউ সিগনেচার করে নিয়ে যাবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হলেও হতে পারে না, যেহেতু তোমাকে বারণ করা হয়েছে, করবে না, ইনভিজিলেটরের সামনেই শুধু সিগনেচারটা করবে। এবার দেখো, দ্য টোটাল ডিউরেশন অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 90 মিনিটস। তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, এবং মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার শ্যাল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। তোমাদের ইংরাজিতে, এটা তোমরা জানো এলডি এর পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়। গেট বন্ধ হওয়ার পরে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
যখন গেট বন্ধ হয়ে যাবে, এক্সাম সেন্টার তোমাদের যে স্কুলে বা যে জায়গায় পরীক্ষা পড়েছে সেখানে গেট বন্ধ হয়ে গেলে তোমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষ বা হল ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ততক্ষণ তুমি এক্সাম যে হল বা রুম সেটা ত্যাগ করতে পারবে না। প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে প্রার্থীদের তাদের নিজ নিজ কক্ষে থাকতে হবে এবং ভেন্যু ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। তারা পর্যবেক্ষকদের নির্দেশের জন্য অপেক্ষা করবেন এবং পরামর্শ না দেওয়া পর্যন্ত তাদের আসন ছাড়বে না। ঠিক আছে, তোমাদের যখন অন কমপ্লিশন অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন যখন তোমাদের কমপ্লিট হবে তখন তোমরা যে যার নিজের জায়গায় বসে থাকবে যতক্ষণ না নেক্সট কোনো ইনস্ট্রাকশন পাচ্ছ তোমাদের ইনভিজিলেটরের কাছ থেকে। তিনি যা বলবেন তোমরা তাই শুনবে। তারপরে দেখো 7 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, কোনো প্রার্থীকে তার প্রবেশপত্র এবং বৈধ আসল ফটো আইডি প্রুফ যেমন ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ তোমার কাছে এক তো তোমার অ্যাডমিটটা থাকছেই, অ্যাডমিট কার্ডটা মাস্ট, এটা রাখতেই হবে। আর তার সাথে সাথে ভ্যালিড অরিজিনাল ফটো আইডি। তার মধ্যে কি কি রাখতে পারো তুমি? ভোটার আইডি কার্ড রাখতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো তুমি রাখতে পারো। আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব যে কোনো দুটো যদি তোমার কাছে আইডেন্টিটি কার্ড থাকে, যে কোনো দুটো আইডি কার্ড তুমি কিন্তু নিয়ে যেতে পারো। অ্যাডমিশন টু দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ইজ পিওরলি, দেখো প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ভর্তি সম্পূর্ণরূপে অস্থায়ী, বিজ্ঞাপনে দেওয়া যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষ। যদি অ্যাডমিট কার্ড ইস্যু করার পরের কোনো পর্যায়ে প্রার্থী পরীক্ষায় ভর্তির জন্য অযোগ্য বলে প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল করা হবে, আর তার আর কোনো উল্লেখ ছাড়াই। দেখো এখানে বলা হচ্ছে যে এই যে অ্যাডমিট কার্ডটা, এইটা যেটা তোমরা পাচ্ছ অ্যাডমিট কার্ডটা, এই অ্যাডমিট কার্ডটা কিন্তু পিওরলি প্রভিশনাল। ঠিক আছে, এটা তোমাদের শুধুমাত্র এক্সামের জন্য। তবে হ্যাঁ, পরে একটা পয়েন্টে লিখে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিজেদের কাছে রাখবে, কেননা পরের ফেজে এটা তোমাদের লাগবে। ঠিক আছে, যাই হোক, এই অ্যাডমিট কার্ডটা যদি কোনো ডুপ্লিসিটি হয় বা কিছু একটা হয় তো সেক্ষেত্রে এটাকে তোমার হচ্ছে ক্যান্ডিডেচার বাতিল হতে পারে, যার জন্য ঠিকঠাকভাবে এটাকে নিয়ে যাবে। একজন প্রার্থী ভুল বা মিথ্যা বিবরণ প্রদান করে বা উপাদান তথ্য দমন করে, দেখো অ্যাকচুয়ালি এটা বাংলার থেকে ইংরাজিতেই বেটার হবে। এ ক্যান্ডিডেট ফার্নিশিং ইনকারেক্ট অর ফলস particulars or suppressing material information shall be disqualified and if appointed shall be liable for dismissal from service। যদি কোনো রকমের কোনো ভুল তথ্য দিয়েছো বলে তোমার প্রমাণিত হয়, ঠিক আছে, তুমি পরীক্ষার হলে গিয়ে বা অ্যাডমিটে, সেক্ষেত্রে তুমি বাই চান্স চাকরি পেয়ে গেলেও পরে যদি সেটা প্রমাণিত হয় তোমার কিন্তু চাকরিও চলে যেতে পারে। এটা বলে দেওয়া হয়েছে, অ্যাডমিটে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো প্রার্থীদের 10 নম্বর পয়েন্ট, প্রার্থীদের একদিন আগে পরীক্ষার স্থান নির্ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে বলছে একদিন আগে তোমার সেন্টার যেখানে পড়েছে তার আগে কাছাকাছি জায়গায় একটা চলে যাও। তার কারণ কোনোভাবেই এক্সাম হলে দেরি হয়ে গেছে বলে এই ধরনের কোনো রিকোয়েস্ট এগুলো মানা হবে না। টাইমের মধ্যে তোমাদের এক্সাম হলে বা এক্সাম সেন্টারের মধ্যে প্রবেশ করতে হবে। 11 নম্বর পয়েন্ট, প্রার্থীদেরকে পরীক্ষার স্থানে তাদের সাথে শুধুমাত্র নিম্নলিখিত আইটেমগুলো বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কি কি তোমার কাছে থাকবে? অ্যাডমিট কার্ড, এটা অ্যালাউড, অ্যাডমিট কার্ডটা তো নিয়ে যেতেই হবে। A4 আকারের কাগজে পরিষ্কার রঙের প্রিন্ট আউট সহ, পরিষ্কার করে এই অ্যাডমিটটাকে তোমরা প্রিন্ট করে নিয়ে যাবে A4 সাইজের একটা পেপারে, ওকে, যথাযথভাবে পূরণ করা। আসল ফটো আইডি কার্ড, কালো বল পয়েন্ট পেন। কি কি বললাম? 1 নম্বর অ্যাডমিট কার্ড, 2 নম্বর হচ্ছে একটা ফটো আইডি কার্ড, আর একটা হচ্ছে 3 নম্বর একটা কালো বল পয়েন্ট পেন, শুধু কালো বল পয়েন্ট পেন। এই তিনটে তোমার কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এগুলোর বাইরে কোনো জিনিস নিয়ে তোমাকে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। প্রার্থীদের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ব্যাগ, স্কার্ফ, ক্যাপ, জ্যাকেট, ফাঁকা কাগজ, মানি ব্যাগ, ডিজিটাল ঘড়ি, ঠিক আছে, এছাড়া ডিজিটাল যে কোনো জিনিস, এই ধরনের কোনো ব্যক্তিগত জিনিসপত্র বহন করার অনুমতি নেই। তোমাকে কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না এক্সাম হলে।
বোঝা গেল? তো এমনই কিছু জিনিস তুমি পড়ে যাবে না বা নিয়ে যাবে না যেগুলো তোমার বাইরে রেখে ঢুকতে অসুবিধা হবে, বা যেগুলো মানে মিসিং হওয়ার চান্স রয়েছে আর কি, এরকম কোনো জিনিস তুমি সঙ্গে করে নিয়ে যাবে না। পরীক্ষার কেন্দ্রের কর্মকর্তারা ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপদ হেফাজতের জন্য দায় থাকবে না। অর্থাৎ তুমি ব্যক্তিগত জিনিসপত্র যে আমি রেখে যাচ্ছি পরীক্ষার পরে এসে নিয়ে নেবো, যদি তোমার বাই চান্স মিসিং হয়ে যায় সেক্ষেত্রে তুমি ক্লেম করতে পারবে না, তারা কিন্তু তার জন্য রেসপন্সিবল নয়। তুমি যেহেতু এক্সাম হলে এই জিনিসগুলো, পার্সোনাল জিনিসগুলো নিয়ে ঢুকতে দেওয়া হবে না, তাই এগুলো তোমাকে হয়তো কোনো একটা জায়গায় বলা হবে যে তুমি ওখানে রেখে দাও, কিন্তু সেটাও তুমি তোমার নিজের দায়িত্বে রাখবে, ওইটা দেখার দায়িত্ব কারোর নেই। তাই তোমাকে আগে থেকেই পরামর্শ দেওয়া হচ্ছে যে এগুলো যাতে তুমি না নিয়ে যাও, এই ধরনের কোনো সুবিধা থাকবে না, সেটা তোমাকে অ্যাডমিট কার্ডে ভালো করে বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে মোবাইল ফোন সহ ক্যালকুলেটর, পেজার, স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এটা আমরা এখান থেকে দেখি, ক্যালকুলেটর, পেজার, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেটস ইনক্লুডিং মোবাইল ফোন ফর কমিউনিকেশন অ্যান্ড বুকস অর এনি আদার মেটেরিয়াল ইনসাইড দ্য এক্সামিনেশন সেন্টার হল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, এখানে যদি এই ধরনের কোনো রকমের তুমি এই সব নিয়ে কোনো ঝামেলা তৈরি করো, তোমাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে। সুতরাং এগুলো কিন্তু নিয়ে যাবে না, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। এবং পরীক্ষার্থীর দ্বারা যদি এর লঙ্ঘন পরবর্তী ক্ষেত্রে ধরা পড়ে, অর্থাৎ ধরো বাই চান্স তুমি যারা ওখানে আছে চেক করছে তাদের চোখে ফাঁকি দিয়ে তুমি সেখানে নিয়ে ঢুকে পড়েছো এক্সাম হলে, পরবর্তীতে বাই চান্স যদি তোমার কাছে সেটা দেখতে পাওয়া যায় তাহলে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তারা দুবার ভাববে না। এটা কিন্তু অ্যাডমিটে ভালো করে লিখে দেওয়া আছে। তারপর হচ্ছে শুজ, ফুটওয়্যার, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে সবাই। মোটা সোল সহ জুতো বা পাদুকা, বড় বোতাম সহ পোশাক, এগুলো পরে যাওয়া যাবে না, এগুলো অ্যালাউড নয়। সোল, জুতোর সোল যেন সরু হয়, মোটা সোল কেউ পরে যাবে না, আর এমন কোনো পোশাক পরে যাবে না যার বোতামগুলো বড় বড়। ঠিক আছে, এইগুলো কিন্তু চেক করে তোমাকে, এরকম থাকলে ভিতরে নাও ঢুকতে দিতে পারে, আর যখন তোমার ঢুকতে দেবে না তুমি কিন্তু কিছু বলতে পারবে না। তো এই জায়গাটা ওই জন্য ভালো করে মেনশন করে দিয়েছে 14 নম্বরে। তারপরে যেটা 15 নম্বর আছে সেটা হচ্ছে কোনো প্রার্থীর কোনো অন্যায় উপায় অবলম্বন করা বা কোনো অপপ্রচারে লিপ্ত হওয়া উচিত নয়। পরীক্ষা কেন্দ্রগুলো কঠোর নজরদারি, পুলিশি নিরাপত্তায় রয়েছে, যে কোনো ধরনের অপকর্মের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে মোকাবিলা করবে। ঠিক আছে, পুরোপুরি এটা পুলিশি নিরাপত্তার মধ্যে থাকবে এবং কঠোর নজরদারির মধ্যে থাকবে। কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করছো তুমি যদি ধরা পড়ো, সঙ্গে সঙ্গে তোমাকে ক্যান্সেল করা হবে, এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে আপডেট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপডেট আর তথ্যের জন্য তাদের নিবন্ধিত ইমেল ঠিকানা আর তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে SMS-এ তাদের মেলবক্স চেক করা উচিত। তোমাদের রেজিস্টার্ড যে ইমেল আইডি বা ফোন নাম্বার আছে সেগুলো চেক করবে, আপডেট বাই চান্স হঠাৎ করে কোনো আপডেট দিলে সেগুলোর জন্য। পরীক্ষার তারিখ, অধিবেশন, মানে অ্যাকচুয়ালি দেখো ডেট, সেশন, সেন্টার, ভেনু, এগুলো উইল বি কনসিডার্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন এক্সামিনেশন। দেখো এইগুলোর চেঞ্জ কিছু হবে না, যেরকম অ্যাডমিট কার্ডে আছে সেরকম তোমাকে যেতে হবে। যে আমার দূরে সিট পড়েছে বা আমি এখানে যেতে পারবো না, এই হয়েছে সেই হয়েছে, সব কিছু চলবে না। যেরকম তোমার অ্যাডমিটে এসেছে, যে সেন্টারে এক্সাম আছে সেখানে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। যে কেউ পরীক্ষার বিষয়বস্তু প্রকাশ, পরীক্ষা রিলেটেড কোনো ধরনের জিনিস, মেটেরিয়াল তুমি যদি মানে ডিসক্লোজ করো, এখানে দেখো ইংরাজিতে আমরা একবার ভালো করে দেখে নিই, ডিসক্লোজিং, পাবলিশিং, রিপ্রোডিউসিং, transmitting, storing or facilitating transmission and storage of examination contents in any form or any information therein in whole or part, পুরোটা অথবা আংশিকভাবে, or by any means that is verbal or written, electronic or mechanical, or taking away the paper supplied in the examination center or found to be in unauthorized possession of examination content will be considered as serious misconduct and will be disqualified from selection process. Such case will be reported to police immediately and legal action be taken if necessary by the concerned authority or official as per rules. যদি
এই পরীক্ষার প্রশ্নপত্র ধরো বা পরীক্ষা রিলেটেড কোনো ধরনের জিনিস, ওএমআর সিট বা কিছু, এই সব জিনিস তোমার ওই সেন্টার ছাড়া অন্য কোথাও এটা দেখতে পায় বা কোনো ধরনের এই ধরনের কিছু জিনিস হয়, তাহলে সঙ্গে সঙ্গে এখানে উল্লেখ করে দেওয়া আছে, সঙ্গে সঙ্গে তারা সেখানে পুলিশ রয়েছে, তাদেরকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে, সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, তো যাবে, সৎভাবে সবাই পরীক্ষা দিও, আর এই ধরনের অসৎ উপায় যারা অবলম্বন করবে তাদেরকে আগে থেকেই কিন্তু সাবধান করে দিয়েছে। ঠিক আছে, ক্যান্ডিডেট শুড চেক দ্য পার্টিকুলার্স, দ্যাট ইজ নেম, ডেট, বার্থ, ক্যাটাগরি, mentioned in admit card carefully, and also eligibility in all respect as per advertisement. অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমরা অ্যাডমিটটা দেখে সবাই একবার চেক করে নেবে। সঠিক আর ভুল উত্তরের মিলের ধরন শনাক্ত করতে প্রার্থীদের প্রতিক্রিয়া অন্যান্য প্রার্থীদের সাথে বিশ্লেষণ করা হবে। এই পয়েন্টটাও দিয়েছে, দেখো ভালো পয়েন্ট। 20 দাগেরটা, ক্যান্ডিডেটস রেসপন্সেস মানে অ্যান্সারগুলো তোমাদের যে ওএমআর সিটে আছে উইল বি অ্যানালাইজড উইথ other candidates to detect patterns of similarity of right and wrong answers. ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওই যে তুমি একজনের দেখে আর একজন কপি করার ব্যাপারটা যেন এখানে না থাকে আর কি। ধরো সেও যেটা ভুল করেছো তুমিও সেটা ভুল করলে, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের প্যাটার্নগুলো, এগুলো কিন্তু চেক করা হবে। যদি বোঝা যায় কোনোভাবে এই ধরনের জিনিসপত্র হয়েছে তাহলে কিন্তু তোমার কি বলে ওই খাতা বাতিল হবে আর কি, এক কথায় বলতে গেলে। দ্য ক্যান্ডিডেট মাস্ট নট রাইট হিজ অর হার নেম, রোল নাম্বার এটসেট্রা anywhere in the answer or OMR sheet other than the space provided for the purpose failing which his or her candidature may be cancelled. যে জায়গাটাতে তোমার নামের জন্য দেওয়া হয়েছে বা রোল নাম্বারের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটাতেই তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওইটা ছাড়া আর অন্য কোথাও লিখবে না, অন্য কোথাও লিখলে সেটা গ্র্যান্টেড হবে না। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বারবার বলি, এই ওএমআর সিট যখন ফিল আপ করবে, ওএমআর সিট যখনই ফিল আপ করবে তখন চেষ্টা করবে যেটা তোমার কনফিউশন হচ্ছে, বুঝতে পারছো না যেখানে আমি অ্যাকচুয়ালি কি লিখবো, একবার দুবার তিনবার ভালোভাবে ওএমআর সিটটা পড়ে নেবে তোমাকে কি কোন জায়গাটাতে কি লিখতে বলেছে। যদি সেটা ভালো করে বুঝতে না পারো তাহলে সেখানে যে ইনভিজিলেটর থাকবে তাকে জিজ্ঞাসা করে নাও, তারপরে লেখো। আগের বারেও এটা বলেছিলাম মিসলেনিয়াস পরীক্ষার সময়, তার সত্ত্বেও দু একজন ভুল করেছে। তো এটা যদি কোথাও তোমাদের ডাউট হয়, কনফিউশন হয়, ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করো, অন্য কাউকে জিজ্ঞাসা করো না, পাশের কোনো কাউকে জিজ্ঞাসা করো না, হয়তো সেও জানে না, সেও ভুল করবে, তোমাকেও ভুল করাবে। তো যে ইনভিজিলেটর থাকবে তাকে জিজ্ঞাসা করো যে এই জায়গাটা স্যার আমি কি করব, তারপরে সেই জায়গাটা ফিল আপ করো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এই জায়গাটা। ঠিক আছে, পুরো পরীক্ষাটা ভালোভাবে দিলেও এটা যদি তুমি ভুলভাল করো, রোল নাম্বারের জায়গায় অন্য কিছু নাম্বার লিখে দিলে, ঠিক আছে, কোয়েশ্চেন বুকলের নাম্বারের জায়গায় ধরো অ্যান্সার বুকলের নাম্বার লিখে দিলে, এই ধরনের প্রবলেমগুলো যেগুলো হয়, বা নামের জায়গায় অন্য কিছু লিখে দিলে, এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবে সবাই। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দ্বারা পিডাব্লিউডি রয়েছে, পিডাব্লিউডি এর জন্য যা যা ইনস্ট্রাকশন তোমরা দেখেছিলে নোটিফিকেশনে, সেই অনুযায়ী তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তা না হলে সেই সার্টিফিকেট যদি না দেখে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে তোমাদের ওখান থেকেই হয়তো মানে ঢুকতে দেবে না। যা যা তোমাদের সার্টিফিকেট দরকার পিডাব্লিউডি জন্য ক্লেম করার জন্য, সেই অনুযায়ী বা লেখকের পরিষেবা পেতে ইচ্ছুক যারা প্রার্থী রয়েছে বা স্ক্রাইব আর কি, এই সংক্রান্ত যাবতীয় জিনিস যেগুলো তোমাদের কোর্টের এই বিজ্ঞপ্তির সাথে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা ভালো করে দেখে সেই অনুযায়ী তোমাদের সেই ফরম্যাটে ঠিকঠাক জিনিসগুলোকে মানে ফর্মটাকে পূরণ করে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার তারপরে যেটা বলা হয়েছে প্রার্থী এখানে তোমাদের যে এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে, the candidates belongs to exempted category or ex-serviceman category sponsored by concerned authority are provisionally allowed to appear in the examination subject to verification their documents. অর্থাৎ দেখো তোমাদের যারা এক্স সার্ভিসম্যান বা এক্সেমটেড ক্যাটাগরি আছো তাদের ডকুমেন্টসগুলো কিন্তু এখানে ভেরিফিকেশন, এখানে বলেছে দেখো যে appear in the examination subject to verification their documents, and the candidate belongs to said categories must bring the admit card along with their application form and all relevant documents in original in support of their candidature with a set of photocopies thereof including 2 recent colored
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অন দ্য ডেট অফ এক্সামিনেশন। পরীক্ষার দিনে তোমাদের নথি যেহেতু যাচাই করা হবে, তার জন্য তোমাদের মানে অ্যাডমিট কার্ডটা তো আনতেই যেতে হবে, নিয়ে যেতেই হবে, তার সাথে আবেদনপত্র এবং সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র। ঠিক আছে, তুমি যে একজন ক্যান্ডিডেট তার রেসপেক্টে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র এইগুলো তোমার কিন্তু কাছে রাখতে বলা হচ্ছে, একটা দুটো তোমার ফটোকপি এগুলো রাখতে বলা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট বিলংস টু এক্সেম্পটেড ক্যাটাগরি, sponsored by the concerned authority must ensure that he or she fulfill all the conditions of eligibility laid down in the employment notification published in court's website. কোর্টের ওয়েবসাইটে যে নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়েছিল সেই অনুযায়ী, if at any stage it is found that such candidate does not fulfill any of the conditions of eligibility, his or her candidature will be cancelled and no appeal against such cancellation will be entertained. মোট কথা, তোমরা নিজেদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখো, যদি সেগুলোতে কোনো ভুলভ্রান্তি হয়, তোমাদের যদি বাতিল হয়, তোমরা সেখানে কিছু করতে পারবে না। ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট অর হি অর সি হ্যাজ কমপ্লিটেড বায়োমেট্রিক ভেরিফিকেশন বিফোর লিভিং দ্য এক্সামিনেশন সেন্টার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তোমাদেরকে কিন্তু অবশ্যই বায়োমেট্রিক ভেরিফিকেশনটা তোমরা কমপ্লিট করেছো কিনা এটা তোমাদের নিজেদের দায়িত্বে রাখা হচ্ছে। তুমি নিশ্চিত থাকো, মানে অবশ্যই সবাই বায়োমেট্রিকটা করেছো কিনা দেখে নেবে আর কি, না করে পরীক্ষার হল থেকে চলে আসবে না, বাই চান্স যেন মিস না হয়ে যায়, এটা অবশ্যই করে রাখবে। ওর ব্যবস্থা তোমাদের ওখানেই থাকবে, ঠিক আছে? ওখানে গিয়ে বায়োমেট্রিক করা হবে হয়তো যখন তোমরা যাবে এক্সাম হলে, তো সেইটা অবশ্যই করা হয়েছে কিনা সবাইকে চেক করে নিতে বলা হচ্ছে। এই অ্যাডমিট কার্ড কোনোভাবেই নির্বাচনের গ্যারান্টি দেয় না, অর্থাৎ দিস অ্যাডমিট কার্ড ডাজ নট গ্যারান্টি সিলেকশন ইফ এনি ওয়ে, ইট ইজ অনলি পারমিশন টু অ্যাপিয়ার ফর দ্য রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের জন্য শুধুমাত্র পারমিশন দেয় অ্যাডমিট কার্ডটা। পরীক্ষার হল ত্যাগ করার আগে প্রার্থীদের অবশ্যই মূল ওএমআর উত্তরপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তিনি উপস্থিতি সিটে স্বাক্ষর করেছেন, এটা মাস্ট খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? এটা বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল ক্যান্ডিডেটস মাস্ট ডিপোজিট অরিজিনাল ওএমআর অ্যান্সার শিট, ওএমআর অ্যান্সার শিটটা ডিপোজিট করতে হবে টু দ্য ইনভিজিলেটারকে, আর এনসিওর দ্যাট, এটা শিওর হয়ে নেবে যে তুমি সেখানে অ্যাটেন্ডিং সিট যেটা ওখানে থাকে, এটা প্রত্যেক পরীক্ষাতেই থাকে, এই অ্যাটেন্ডিং সিটে তুমি সাইন করেছো কি না সেটা চেক করে নেবে, বাই চান্স কোনোভাবে যেন এটা মিস না হয়। অ্যাটেন্ডেন্স সিটে যখন সই করানো হবে তখন তো তুমি সই করবে, এটা ইনভিজিলেটর তোমাকে বলে দেবে। বাই চান্স তুমি দেখলে যে সই করানো হয়নি বা তুমি করনি, তখন তুমি ইনভিজিলেটরকে বলে এটা অবশ্যই দেখে নেবে, যদি বাই চান্স না করা হয়ে থাকে। না হলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? পরীক্ষার খাতা তোমার ক্যান্সেল হয়ে যাবে, তুমি পরীক্ষা দিলে বেকার হয়ে যাবে। অ্যাটেন্ডিং সিট, যে অ্যাটেন্ডেন্স সিট যেটা আছে, অবশ্যই সেখানে সাইনটা কিন্তু করবে। নো ট্রাভেলিং অ্যালাউন্সেস উইল বি বর্ন বাই দ্য অফিস ফর দিস পারপাস। এই উদ্দেশ্যে কোনো রকমের ভ্রমণ ভাতা দেওয়া হচ্ছে না, ট্রাভেলিংয়ের জন্য কোনো ধরনের এক্সট্রা তোমরা কিছু পাবে না। আর লাস্ট পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, প্রার্থীকে অবশ্যই হলোগ্রাম সহ অ্যাডমিট কার্ডটা সাবধানে রেখে দিতে হবে, যাতে ফেজ 2 আর ফেজ 3 এর পরবর্তী যে ফেজগুলো আছে এই রিক্রুটমেন্টের, সেখানে এই অ্যাডমিট কার্ডটাই তোমাদেরকে কিন্তু দিতে হবে। মানে এটা তোমাদের প্রমাণ যে তোমরা ফেজ 1 যে রিটেন এক্সামিনেশন হয়েছিল সেখানে তোমরা অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করেছিলে, মানে তোমরা এক্সামটা দিতে গেছো। তো এখানেই যে অ্যাডমিট কার্ডটা থাকবে, ইনভিজিলেটারের সেখানে সই করা থাকবে, তোমার ফটো মারা থাকবে, তোমার নিজের সই থাকবে ইনভিজিলেটারের সামনে, এই সমস্ত কিছুটা কিন্তু তখনও তোমাকে প্রোভাইড করতে হবে। সুতরাং এই অ্যাডমিট কার্ডটা খুব যত্ন করে তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে? এই হচ্ছে 29টা ইনস্ট্রাকশন। আশা করি আমাকে যে এই অ্যাডমিট কার্ডটা দিয়েছিলে তার তো ক্লিয়ার হয়েছে, বা যার যার কনফিউশন ছিল এই পয়েন্টগুলো নিয়ে সবার এগুলো ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও আরও কোনো তোমাদের ডাউট থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি সেগুলোর উত্তর তোমাদেরকে করে দেব। আর এটা ভালো করে সবাই পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।
এরপরে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সামনে। যাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে তাদের জন্য ক্লাস রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে চলছে। যারা যারা অলরেডি আমাদের এখানে রয়েছে পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, আর যারা নতুন তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। এখানে তোমাদের বিভিন্ন ফ্রি এবং পেড ইবুক, কোর্সেস আর টেস্ট সিরিজ এগুলো অ্যাভেলেবেল, যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং এই রিলেটেড কোনো কোয়ারিসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলও করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, এই চ্যানেলের সমস্ত ক্লাস বা আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডির সমস্ত ক্লাসের আপডেটের জন্য সবাইকে আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে, যাতে কোন চ্যানেলে কখন কি ক্লাস হচ্ছে পরপর সমস্ত জিনিসের নোটিফিকেশন যাতে তোমরা টেলিগ্রাম থেকে পাও। তো সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে সবাই পরীক্ষা দাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।